পরীক্ষা করা হবে না কে ইমানের দাবিতে সত্যবাদী আর কে মুনাফিক। জরুন আল্লাহু আকবার। আল্লাহ বলতে ওয়ালা কাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তাদের পূর্ববর্তী নবী রাসূল এবং তার উম্মতদেরকে ইমানের পরীক্ষা নিয়েছি এবং ইমানের দলিলে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী আল্লাহ অবশ্যই তা জেনে নেবেন। সমাজ ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবি ফাওয়াযালিকা আদাফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি অন্যায় সংগ্রহে থাকে তাকে বাধা প্রদান করবেন, যদি তাদের অক্ষম হয়ে পড়ে তাহলে সে জবান দ্বারা কথার দ্বারা দাওয়াত দিবে। তাও যদি অক্ষম হয়ে যায় মনে মনে ঘৃণা করে তার কাছ থেকে দূরে সরে থাকবে। আর এই তিনটার মধ্যে যার একটা গুলো নাই সে কখনো মুমিন হতে পারে না, কখনো মুমিন হতে পারে না। সম্মানিত উপস্থিতি ভাইরা, কোরআনে পাকে আল্লাহ সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি জেলখানায় কেন দিয়েছিলেন? আমর বিল মারুফ ওয়া নাহই আনিল মুনকার কাজ করার কারণে। যখনই সমাজে কোরআনের সত্য কথাগুলি যখনই উপস্থাপন করবেন বলবেন সমাজের এক শ্রেণীর কিছু মুনাফিক, কিছু জালিম, কিছু তাকদীর বাতিলরা আপনার শত্রু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আল্লাহ বলেন পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠাই নাই যাদেরকে এমন কাজ দিয়েছিলাম তাদের কাজ ছিল এক আল্লাহ তার সত্য বন্দী করো আর কি করো, তোমার তাগুতকে বর্জন করো। আমার ভাইয়েরা তাগুত খারাপ, যারা আল্লাহর বিধান আল্লাহর কোরআন বাদ দিয়ে যারা নিজের মন মস্তিষ্ক বর্ষিত আইন তৈরি করে মুসলমানের উপর চাপায় দেয় আর ওই আইনকে মানতে তারা শক্তি প্রয়োগ করে, আর এই সমস্ত লোকেরই হচ্ছে তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করেন সূরা আয়াত 40 আয়াত আল্লাহ বলেন আমার কোরআন দিয়ে যারা দেশ পরিচালনা করে তারা কাফির। 45 আয়াতে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা কোরআনের আইন দিয়ে যারা দেশ পরিচালনা করে তারা জালেম। 47 আয়াতে আল্লাহ তাআলা বলেন আমার কোরআনের আইন দিয়ে যারা দেশ পরিচালনা করে না তারা হচ্ছে ফাসিক। মহাকবি কবি সম্রাট আল্লামা ইকবাল रहमतुल्लाह अलैहि বলেছেন बातिल से दबने वाले आई आसमाए नहीं हम, बातिल से दबने वाले आई आसमाए नहीं हम, शुक्र कर चुका है तू इंतहा हमारा। বাতিলের রঙের চক্ষুকে কখনো মুসলমান ভাই করতে পারে না। জাতি ভাই দেখা ভারত আমাদেরকে, আমরা কখনো ভারতকে আমরা ভাই করি না। সমাজের ভাইরা, বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন সতীজা কা রহা है अजल से कायम रोज, सतीजा का रहा है
से कायम रोज तेरागे मुस्तफा भी से शरारे बुरहानी সেই দিন হতে আমাদের দুশ্চিলাম আল্লাহর দিনকে কোরআনকে পৃথিবীর বুক থেকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করে গিয়েছে, চেষ্টা করে গিয়েছে, কিন্তু তারা নিজেরাই ধ্বংস হয়ে গেছে। আল্লাহর কোরআনকে, আল্লাহর দিনকে পৃথিবীর জমিন থেকে তারা বিদায় করে দিতে পারে না। আল্লাহু মুতিম্মু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেছেন আমার ইসলামকে, আমার ইসলামের মূলকে, কোরআনকে যারা পৃথিবীর বুক থেকে মুখের ফু দিয়া যতই নিষিদ্ধ করুক, দান করে দিই, আমার নূরকে যতই নিভানোর চেষ্টা করবে, আমার নূরকে আমি পৃথিবীর বুকে ততই বজ্রিত করে দেব। সম্মানিত ভাইরা, এই 2024 সালের 1 আগস্ট বাংলাদেশ জামাত ইসলামীকে যখন এই স্টালিন সরকার বিগত হাসিনা সরকার ব্যান করে দিল, নিষিদ্ধ করে দিল, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসিনা সরকারকে 5 আগস্টে পৃথিবীর জমিন থেকে তাদেরকে লাঞ্ছনা দেয়া, গজব দিয়া এদেরকে ব্যান করে দিল। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষা দিয়েছেন। আমার নবী তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নিজে যখন তার উপরে কাফর রাখা জানুল্লাহ কানিয়া তীর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার হেলমেট ভেঙে ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি দাঁত ভেঙে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে পড়ে গেলেন। এদিকে উহুদের ময়দানে ঘটনা সংবাদ হয়ে গেল, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ মারা গিয়েছে। সাহাবীরা কাঁদেন, আলী কাঁদেন। আবু বকর বলে, ভাই আলী রে কান্দিস না, দিনের নবী মরে নাই, আমার উহুদের চূড়ার গর্তের মধ্যে পড়ে রয়েছে। আলী রে যা, আমার নবীকে কাফিরদের কাছ থেকে রক্ষা কর। আলী দৌড়ে চলে যান, সমস্ত কাফিরদেরকে শহীদ করে দেন, ওরা তো আমার নবী উদ্ধার করেন। আর মদিনার ঘরে ঘরে কান্না রোল জারি হয়ে গেল। মদিনার ছোট ছোট শিশুরা মায়ের স্তনে দুধ লাগায় না, এমনকি উট, ভেড়া, দুম্বা, জঙ্গলি পশুদের চোদ্দে করে সজ্জন করে পড়ে যায়। আমার রাসূলের শহীদ হওয়ার কথা এক মহিলা শুনতেছিলেন। শোনার পর তিনি দৌড়ে যখন উহুদের ময়দানের দিকে দৌড়ে যাচ্ছিলেন, এই সময় এক লোকেরা বলছে, হে মহিলা কেন দৌড়াও? মহিলা বলছে, আমি এই জন্য দৌড়াচ্ছি, শুনলাম আমার স্বামী, আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে আফসোস করি না, কিন্তু দিনের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত হয়েছে আমি শুনে আমি এই দুনিয়ায় বেঁচে থাকতে চাই না। দিনের লাগিয়া নবীজি আমার উহুদের ময়দানে চতুর্দিকে ঘিরে ফেলল তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবা হারালেন প্রাণ পাখি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার দরদের উম্মত, কয়দিন কেন্দেছি। শুনিয়াছি সংবাদ এক মহিলা ছুটিয়া চলেছে, কাফেরেরা বলছে তোমার স্বামী সন্তান মারা গিয়াছে। মহিলাটি বলছে শুনতে চাই না তা, কেমন আছেন
বলো আমার দয়ার নবী, আমরা যে তার রাসূলের উম্মত, উম্মতের করলাম কি? আমরা যে তার দরদের উম্মত, কয়দিন কেন্দেছি। সম্মানিত উপস্থিতি, আমার জন্য মহান আল্লাহ তাআলার দরবারে কবুল করবেন। আল্লাহ তাআলা যেন ইসলামের কথা, কোরআনের দায়িত্ব আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে হেদায়েতের উপর, কোরআন ও হাদিসের উপর চলার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর আগামী দিনের সংসদ নির্বাচন হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে ইসলামে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমরা আর কারো কথা শুনতে চাই না। এদেশের 90% মুসলমান থাকার পরেও বাংলাদেশের জমিনে, বাংলাদেশের পার্লামেন্টে কোরআনের শাসন আমরা দেখতে পারি নাই। আমরা কি বারবার ভুল করব? আমরা কোরআনের জন্য বাঁচতে চাই, কোরআনের জন্য আমরা মরতে চাই। আপনারা কি মরতে চান কিনা বলেন? কে গাজীর হাত তুলেন? নারায়ে তাকবীর! ইসলাম দিন ইসলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, তরুণ নওজওয়ান